আপনার যদি ভয়ের গল্প বা প্রেমের গল্প পড়তে ভালো লাগে তাহলে কিন্তু এই বইগুলো আপনার জন্য। চলুন ঝটপট জেনে নিয়ে যাক এই বইগুলি কি কি। দেরি কিসের, আমি সুমন, আপনি বই পোকা, স্বাগত বাবাই দা বুক টিউবে। বইটির নাম হচ্ছে সায়ন্তনী পুততুণ্ডের লেখা এড়ানো যায় না ৩। এই বইটির আমি বলবো প্রথমে ১ নম্বর পার্ট এবং ২ নম্বর পার্ট হয় পড়ে নিন, বা অনেকগুলো গল্প অডিও স্টোরি হিসেবেও প্রকাশিত হয়েছে, সেগুলো আগে শুনে নিন। শোনার পর যদি আপনার আগ্রহ জন্মায়, মানে আগ্রহ জন্মাতে বাধ্য, যদি ভালো লাগে তবে গিয়ে এই বইটি আপনি সংগ্রহ করে পড়তে পারেন। এবং এই বইটি বা এই সিরিজটি আমার খুবই প্রিয় একটি সিরিজ, এবং এর গল্পগুলো আমার চিরকালই বা বরাবরই খুবই ভালো লাগে। এই বইটির মধ্যে আপনি, আগেই বলেছি, ১২ থেকে ১৩ খানা ১১ খানা বোধহয় গল্প পাবেন। প্রতিটি হচ্ছে আপনার রহস্য, রোমাঞ্চ এবং প্রেমের নয়, এখানে রহস্য, রোমাঞ্চ এবং ভয় ধরানোর মতো আর কি, ভূতেরও নয়। বইয়ের ভাষাতেই বলি, এখানে লেখা আছে ভয় যা ভূতের থেকেও ভয়ঙ্কর। অর্থাৎ এই ধরনেরই অনেকগুলো গল্প পাবেন। এই গল্প বই বা এই বইটি কাউকে গিফট দেওয়ার জন্য খুবই দারুণ, এবং নিজে পড়ার জন্য তো অবশ্যই দারুণ। এইটি উপরে কভারটা সরালেও আপনি একটা ছবি দেখতে পাবেন কালারফুল। এছাড়া এই বইটি বিহা প্রকাশনী থেকে প্রকাশিত। বইটির দাম হচ্ছে 222 টাকা, এবং এই সুন্দর প্রচ্ছদটি এঁকেছেন অর্ক চক্রবর্তী। তো এই বইটি যদি আপনি পড়তে চান তাহলে আপনি আপনার উইশ লিস্টে রাখতেই পারেন। পরবর্তী যে বইটির কথা বলবো সে বইটি হচ্ছে অঙ্কুর বরের লেখা দখমা। অঙ্কুর বরের লেখা আমি আগেও পড়েছি, এবং আগের লেখাগুলো আমার খুবই ভালো লেগেছে। এবং এই বইটি এবং এই প্রচ্ছদটি এবং এই হাসিটি, মিষ্টি হাসি, এরকম যদি হেসে দেয় আপনার দিকে তাকিয়ে কেউ রাস্তায়, আপনি কিন্তু মুখ ফিরিয়ে যাবেন না, আপনি কিন্তু ঘুরে হাসবেন তো। যাই হোক, এমন হাসির, এমন মিষ্টি হাসির এই সুন্দর ভয়ের বইটি যদি আপনি পড়তে চান তাহলে এর টপিক সম্পর্কে একটু জেনে নিয়ে যান। এই বইটির দকমা, এটি একটি পার্সি শব্দ। এর অর্থ হচ্ছে টাওয়ার অফ সাইলেন্স, ঠিক বললাম বোধহয়। এবং এটার আরো একটু ভেঙে চুরে একটু যদি সহজ অর্থ বের করা যায়, এর অর্থ হচ্ছে পার্সিদের শ্মশান, সম্ভবত এরকম। পার্সিদের শ্মশান এই টপিকটা নিয়ে লেখা। এবং এই শ্মশানকে কেন্দ্র করেই কিছু উপাসনা বা, বুঝতে পারছেন, পূজা আর্চা উপাসনা হবে। এবং সেই উপাসনাতে টোটাল ১৩ জন কিশোরীর দেহ চাই। সেই দেহগুলি কিভাবে আসবে এবং সেগুলো নিয়েই সমস্ত গল্প, সমস্ত কিছু। তবে এটি কোনো গল্প সংগ্রহ নয়, কিন্তু এটি কিন্তু উপন্যাস। এই বইটি বিভা প্রকাশনী থেকে প্রকাশিত। বইটির মুদ্রিত মূল্য হচ্ছে ২৪৪ টাকা। এর প্রচ্ছদটি, সুন্দর হাসি সহ প্রচ্ছদটি এঁকেছেন রৌমজিৎ হাজরা। এবং এই বইটি পেপার ব্যাক কোয়ালিটি, বুঝতেই পারছেন এর উপর কোনো কভার নেই, এবং পেজগুলো দেখেও বুঝতে পারছেন আগের মতোই বিভা যেমন ভাবে ডেলিভার করে গেছেন। বইটা পড়া হয়ে গেছে। যদি পড়া হয়ে থাকে আপনি একটু কমেন্টে জানিয়ে দিন তো, আপনার কি আদৌ ভয় লেগেছে, না শুধু এই হাসিটা দেখে আপনি এর প্রেমে পড়ে গেছেন। পরে আমি যে বইটির সম্পর্কে কথা বলবো সেটিও কিন্তু বিভা প্রকাশনী থেকে প্রকাশিত। আমি এর কথাও কদিন আগে একটি ভিডিওতে বলেছি। বইটির নাম হচ্ছে সেরা প্রেম সেরা রহস্য কার লেখা, অভিজ্ঞান রায়চৌধুরীর। এনার লেখা কিন্তু আমার আগে পড়া নেই, তাই আমার কোনো আইডিয়া ছিল না। তাই আমি কোনো লেখকের যদি প্রথম পড়তে চাই, মানে কোনো লেখা বা লেখনীর সাথে পরিচয় হতে চাই, তাহলে কিন্তু সবার আগে ওনার ছোট গল্প দিয়ে শুরু করি। ছোট গল্প পড়লে আমি বুঝতে পারি যে উনি কোন দিকে গল্পগুলো নিয়ে যেতে চান, এবং সেখান থেকে যদি আমার আগ্রহ জন্মায় তখন গিয়ে আমি উপন্যাস পড়ি। তো তেমন ভাবে এই লেখকের লেখা যেহেতু আমার আগে পড়া নেই, সেই কারণে আমি এনার ছোট গল্পের বইটা ধরেছি। এবং আমার এই টাইটেলটা আমার খুব মনে লেগেছে, কারণ আমি প্রেমও পড়ি, রহস্য পড়ি। প্রেমও পড়ি, প্রেমে পড়ি না, প্রেমও পড়ি এবং রহস্য পড়ি। সেই কারণে এই বইটিতে টোটাল আপনি ১৩ খানা, না ১৭ খানা গল্প পাবেন। এবং প্রতিটি গল্প ওই প্রেম রহস্য মিলিয়ে মিশিয়ে। বইটির মুদ্রিত মূল্য হচ্ছে ২২২ টাকা। বইটির প্রচ্ছদ এবং অলঙ্করণ করেছেন রোহিত কর। সব মিলিয়ে এই বইটিও কিন্তু গিফট দেওয়ার জন্য খুবই দারুণ একটি বই। কাউকে গিফট, মানে সামনে তো আসছেই, বুঝতে পারছেন সামনে আসছেই, তো আপনি গিফট দিতেই পারেন। সেরা প্রেম সেরা রহস্য। এই বইগুলো কি আপনাদের পড়া হয়ে গেছে, নাকি এই বইগুলোর আপনি একটা সিঙ্গেল ফুল রিভিউ চান, মানে বইগুলো কি নিয়ে বা গল্পগুলো কি নিয়ে এই সম্পর্কে জানতে চান, সেটি কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। ধরনের বই যদি আপনি আরো জানতে চান, আরো এর খবর পেতে চান, তাহলে চ্যানেলটি টুক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে থাকবেন। এবং অবশ্যই যেটা মনে রাখার মতো, ভালো থাকবেন।